গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল কষা কষা করলার রেসিপি। যারা খেতে ভালোবাসেন না তারাও চেয়ে চেয়ে খাবেন। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি করলা। এই সবজিটা কারো বা এনার্জি, কারো বা অ্যালার্জি, তবে যাতে অ্যালার্জিটা এনার্জিতে পরিণত হয় আমার প্রয়াস সেটাই। চলুন, এখানে আমি করলাগুলো কেটে নিচ্ছি। কাটার মধ্যে একটা স্পেশালিটি আছে, দেখুন। এই যে করলাগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি। কাটিং যেমনই হোক রেসিপির টেস্ট কিন্তু একই থাকে, বাট এই রকম কাটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যাতে একটা পারফেক্ট টেক্সচার দেওয়া যায়। ঠিক এই রকম মোটা মোটা করে কেটেছি। এরপর 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। এরপর এই রকম একটা ঝুড়ি বা পাতিতে রেখে দিলাম যাতে জলটা ঝরে যায়। জল ঝরার পর একটা বাসনের মধ্যে নিয়েছি, দিয়ে দিলাম পরিমিত লবণ, পরিমিত হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বেশি দেওয়া যাবে না, কারণ তেলের ওপর লঙ্কার গুঁড়ো দিলে লঙ্কার গুঁড়ো তাড়াতাড়ি জ্বলে যায় আর সবজিগুলো খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। দেখুন, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেল। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এরপর অ্যাজ ইউজুয়াল কড়াইটা ননস্টিক করে নিলাম। এরপর দিয়ে দিলাম মশলা মাখানো করলাগুলো। দেখুন, কোনোভাবেই কিন্তু করলা থেকে জল ছাড়েনি। জল ছাড়লে তেলের ওপর সেটা পড়তো আর করলাগুলো মুচমুচে করে ভাজতে অনেকটা অসুবিধা হতো বা লেট হয়ে যেত। তো এখন করলাগুলো ঢাকা অবস্থায় কিছুক্ষণ স্টে করে করে তারপর নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই উনানের আঁচটা প্রথমের দিকে একটু হাই রাখতে হবে, পরপর লোয়ের দিকে বা মিডিয়ামের দিকে নিয়ে যেতে হবে যাতে পারফেক্টলি মুচমুচে করে ভাজা হয়ে যায়। দেখুন, উনানের আঁচটা কিন্তু অনেকটা মিনিমাইজ আছে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে এখন আমার করলাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। যদি ঢাকা দেওয়া হয় তাহলে কিন্তু ওভারকুকড হয়ে যাবে, নেতিয়ে পড়বে। তো সেই কারণে ঢাকা অবস্থায় উনানের আঁচকে মিডিয়াম রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত করলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে সামান্য পরিমাণেই তেল এক্সেস আছে, সেটা এনাফ নয়, তাই আবারও সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করলাম। এখন ফোড়নে দিলাম গোটা সাদা জিরা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। সাদা জিরা আর রসুন কুচি তেলের উপর দিলে একটা ইউনিক ফ্লেভার অ্যাড হবে রেসিপির মধ্যে। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি, এখানে আদাটা থেতো করে নিয়েছি। এর ফলে তেলের ওপর দিলে আর জল ছিটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বাটা আদা দিলে তার সঙ্গে গুঁড়ো মশলা ইউজ করতে হবে, তা না হলে তেলটা চিটিয়ে যাবে। এরপর আদা রসুন জিরাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে বেশ খানিকটা লেট হবে, কারণ এখানে তেলটা খুব বেশি নেই। কম তেলে পেঁয়াজ ভাজতে একটু সময় লাগবে, তাই নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা কালার ধরলে এখন দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আছে লবণ হলুদ লঙ্কা জিরা আর ধনিয়া পাউডার। এরপরে সামান্য একটুখানি বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম। এরপর বেশ কিছুটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। যদিও বা এখানে খুব বেশি তেল ইউজ করা হয়নি, তারপরেও মশলাটা কষানোর পর চোখে দেখেই বোঝা যাবে কমপ্লিট হয়ে গেছে কষানো। দেখুন, অনেকটাই তেল ছেড়ে উঠে এসেছে, মশলা কষানো কমপ্লিট। এখন আমি আগে থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। এরপর আবারও কিন্তু ঢাকা চাপা দেব না, কনস্ট্যান্টলি নাড়াচাড়া করতে হবে আর মাঝে মাঝে একটু স্টে করতে হবে যাতে করে মশলাটা করলার মধ্যে মাখানোর সঙ্গে আবারও ভাজা হয়ে যায় সব কিছু জিনিস একই সঙ্গে। তাই কিছুক্ষণ স্টে করে করে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। অবশ্যই উনানের আঁচটা একদম মিডিয়াম থেকে মিনিমামের দিকে রাখতে হবে। এভাবে নাড়াচাড়া করে করলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো করলার একটা এইরকম ইউনিক রেসিপি, তাও আবার ঘরোয়া কিছু মশলায়? তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যারা খেতে ভালোবাসেন না তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার ট্রাই করবেন।
আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।